আসসালামু আলাইকুম স্যার। আমি মাহদি হাসান সামির। আমার আইডি 20240000000145 সেকশন 66। তো আমি আজকে সিজার সাইফার কোড করেছি। এটা হচ্ছে আমি জাভাতে করেছি, জাভা লিখি। তো আমি কোডটা এখন এক্সপ্লেন করতেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা যে স্ক্যানার নিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। আমরা অবশ্যই প্লেন টেক্সটটা নিব ইউজারের কাছ থেকে, যেটা হচ্ছে প্লেন টেক্সটটা নিয়ে আমরা হচ্ছে স্ট্রিং এ রাখতেছি, যার নাম দিচ্ছি প্লেন, এবং এইটা দিচ্ছি হচ্ছে স্ট্রিং। দেন আবারও আমরা নিচ্ছি, আমরা কিটা নিচ্ছি ইউজারের কাছ থেকে, ইউজারের কাছ থেকে কিটা নিয়ে আমরা হচ্ছে কিটা রাখছি, সেটা হচ্ছে ইন্টিজার। দেন আমরা হচ্ছে দুটো হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে সাইফার এন্ড ডিক্রিপ্ট স্ট্রিং এ। সেটা হচ্ছে আমরা সাইফার টেক্সটফুলি রাখবো, মানে সাইফার এন্ড ডিক্রিপ্টের হচ্ছে মানে স্টোর করবো আর কি। এখানে আমাদের ইনক্রিপশন পার্ট। তো এখানে আমি একটা লুপ চালিয়েছি। লুপটা হচ্ছে কি আমাদের প্লেন, যে আমরা যে প্লেন টেক্সট নিয়েছি যেটা আছে তার লেন্থ পর্যন্ত এটা চলবে, মানে লুপটা চলবে। এবং এইখানে একটু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এখানে আমরা হচ্ছে ক্যারেক্টার সিএইচ আর কি, মানে সিএইচ ভেরিয়েবল আছে। এখানে ক্যারেক্টার হচ্ছে গিয়া যে প্লেন টেক্সট যে আমাদের হচ্ছে গিয়া সেন্টেন্স বা ওয়ার্ড গুলি আছে। ধরেন এখানে আমাদের প্লেন টেক্সট ছিল হ্যালো। তো এখানে হচ্ছে গিয়ে 4 8, মানে এটা আসলে হচ্ছে গিয়া জাভার এখানে ইংলিশ নাম্বার আছে। তো যখন প্লেন ডট 4 8, এটা হচ্ছে গিয়ে আপনার যখন 0 থাকবে, তখন হচ্ছে গিয়া যে 0 নাম্বার ইন্ডেক্স যে প্লেনে যে আছে ওয়ার্ডটি আছে, সেটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার সিএইচ জায়গায় স্টোর হবে। এভাবে ধরেন হ্যালো, হ্যালোতে এইচ, হ্যালো প্রথমে এইচ আছে, এইচ, তো এইচ হচ্ছে গিয়া ইন্ডেক্স নাম্বার 0। তো যখন 0 এখানে মানে আই যখন লুপে যখন 0 হবে তখন এখানে 0 থাকবে। তো প্লেন টেক্সটের ভিতরে যে 0 ইন্ডেক্সটা খুঁজছে, দেখতে 0 ইন্ডেক্সটা কি এইচ, তো এইচটা জানে ক্যারেক্টার যে এখানে স্টোর হচ্ছে। এভাবে করে প্রত্যেকটি আসলে মুভে ইয়েতে যে স্টোর হচ্ছে আর কি, খাঁটি বাংলা বলতে গেলে আর কি। হ্যাঁ, এটা এখানে এটা হচ্ছে। দেন হচ্ছে কি আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে আহ, যেটা আমাদের ক্যারেক্টার যে সিএচ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি যে আমাদের অলওয়েজ বড় হাতের এ থেকে বড় হাতের জে, মাঝখানে হতে হবে স্পেস দিতে দিতে হবে। এখানে এন্ড দিয়ে শর্ত, এন্ড দিয়ে দিচ্ছি, মানে দুইটাই শর্ত মূলত হতে হবে। তারপরে হচ্ছে কি আমরা এখানে এখানে আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে গিয়া জাভাতে হচ্ছে গিয়ে ASCII ক্যারেক্টার দিয়ে ইউজ করে দেন হচ্ছে কনভার্ট করতে হয়। তো এখানে আমরা কি করছি যে ইন্টিজার কি নিয়েছি, ইন্টিজার কি কে আমরা কি বলছি সিএস, সিএস যে আমরা পাইছি, যেমন হ্যালো পাইলাম আমরা, বা এইচ এর একটা ই পাইলাম। ধরেন সিএস এখানে তো হচ্ছে কি ক্যারেক্টার তো হচ্ছে ASCII তে করে। তো এখানে ধরলো যে ধরেন এ পাইছি, এ তে হচ্ছে গিয়া, না ধরেন বি পাইছি, বি তে হচ্ছে গিয়া ক্যারেক্টার হচ্ছে গিয়া 66, মানে 80 ক্যারেক্টার ভ্যালু। তো এখানে আমরা এ দিয়ে যদি বিয়োগ করে দিই তাহলে মেন যে আমরা এটা পাই সেটা পাই, তাহলে বি এর ক্ষেত্রে 1 হবে। তো 1 আর কি যে কিটা আছে, মানে কি আমাদের প্রথমে কি যেটাই থাকবে সেটা সাথে যোগ করে দিলে আমরা সি পাইতেছি, যেটা আমাদের ক্লাসে বুঝিয়েছিলেন যে সূত্র, সাইফার টেক্সটের সূত্রটা। এখন আমাদের মেইন কাজ এখানে, এখানে হচ্ছে গিয়ে আমরা ওই যে যদি আমাদের সি, আমরা শর্ত দিয়ে দিচ্ছি যে সি যদি আমাদের 26-এর সমান বা বড় হয়, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমরা ই করতেছি, এখানে 26-এর সমান দেয়া যায় বা 26-এর বড় দেয়া যায়। তো আমি 26-এর ছোট দিতেছি, মানে 26-এর বড় যদি হয় তাহলে হচ্ছে গিয়া এই সে হচ্ছে গিয়া মড করবে, সি যদি 26-এর বড় হয় সে হচ্ছে গিয়া মড করবে। এখন হচ্ছে গিয়া সি, সি সমান সি অফ মড করলাম এখানে। তারপর হচ্ছে এখানে আমাদের মেনু যেটা, এই অংশটুকু মূলত এনক্রিপ্ট করা নতুন অক্ষরটিকে তৈরি করে আমাদের সিক্রেট মেসেজ অর্থাৎ সাইফার স্ট্রিং এর সাথে জোড়া লাগিয়ে দেয়। মানে এই যে এটা কথা বলতেছে, মানে এখানে কি হইতেছে, আমরা তো হচ্ছে গিয়ে ওই যে সিএস টাকে আবার কনভার্ট করে হচ্ছে ইয়েতে করলাম, এই কি বলে ওই যে মানে মেন ইয়েতে ইন্ডেক্স করলাম, যেটা আমরা সাথে লিখেছিলাম এ সমান সমান বি সমান সমান, বাট এখানে তো জাভা তো এটা বুঝে না, জাভাকে আবার ASCII ক্যারেক্টারে কনভার্ট করে দিতে হবে। তো আমরা সাইফারে রাখার জন্য
এটাকে আমরা সি যা আছে সি এর সাথে এ যোগ করে দিলাম, এ এর ভ্যালু এখানে 65 আর সি এর ভ্যালু ধরেন এখানে হচ্ছে গিয়ে সি এর ভ্যালু আমাদের 1 আছে, সো 1 আছে বা 2 আছে, 2 মানে কি বি, আমাদের মানে খাতা লেখার ভাষায় যা জানি 2 মানে বি। তো এখন তো জাভা তো বুঝতেছ না যে 2 মানে কি, তোরা তো বুঝাইতে হবে। তো এর সাথে আমরা যোগ করেছি এ 65, এ 65 আর 2 কত হয় 67, 67 এর ভ্যালু কত আমরা জানি যে আজকিতে হচ্ছে গিয়ে সি, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে সি বা বি আর কি। তো যাই হোক, তো এখানে হচ্ছে তো বি, বিটা আমরা ক্যারেক্টারে কনভার্ট করছি, ক্যারেক্টারে কনভার্ট করে সাইফারে রাখতেছি। তো এইভাবে এভাবে একটা ক্যারেক্টার আসলো, ধরুন বি আসলো, পর আবার লুপ করে আবার সি আসবে, ওইভাবে করে একটু করে চলে আসতেছে। আর এলস একটা কন্ডিশন দিছি, যদি স্পেস মানে সাইফার টেক্সট এটা ভ্যালিড না, মানে এলস হলে এখানে আমি এটা দিতে পারি, বা এটা এখানে করা যায় এলস আইও আইও সরি ইউজ এখানে আইও ডট প্রিন্টলন, এখানে আমি হচ্ছে গিয়া ইনভ্যালিড কেস দিলে এখানে হচ্ছে গিয়া যদি আমাদের এটা বাদ দিয়ে যদি এই মানে যদি অন্য কিছু থাকে আর কি, স্পেস জড়িত থাকে, তাহলে ইনভ্যালিড কেস প্রিন্ট করে দিব, তার কোনো সিকিউরিটি হবে না। আচ্ছা, তো আমাদের ডিক্রিপ্ট পার্টটা গেল, এখন ডিক্রিপ্ট পার্ট। ডিক্রিপ্টে আমরা সেম কাজ, আমরা একটা লুপ চালাইছি, লুপটা চলবে ঠিক আছে। এখানে প্লেন টেক্সটের লেন্থ অনুযায়ী চলবে না, এখানে আমাদের চলবে যে সাইফার টেক্সটে যেটা পেয়েছি সেটা লেন্থ অনুযায়ী চলবে। সো এখানে আমরা সাইফার টেক্সটের লেন্থ অনুযায়ী চালাইছি, চালানোর পরে সেম ভাবে একই ভাবে আমরা এখানে যেটা করেছিলাম যে ইনডেক্স ভ্যালু বসে এক একটা করে ক্যারেক্টার রাখতেছি, দেন হচ্ছে গিয়ে আমরা শর্ত বলতে দিলাম যদি এটা হচ্ছে গিয়ে এটা যদি বড় হাতে ঠিক আছে জেড এবং সমান হতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে সিএস এর ভ্যালু থেকে আসল ইয়েটা আনলাম, আসলে তারপরে যে কি এর যে সূত্রটা আছে আমরা সেটা আমরা করলাম, করার পরে দেন হচ্ছে গিয়ে আমরা সূত্র করে দিলাম যে ইফ পি এর থেকে 0 মাইনাস হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা 26 যোগ করে দিলাম, ইজি। তারপর তারপরে হচ্ছে 26 যোগ করে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে ডিক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করার পর আবার হচ্ছে গিয়ে সাথে দুটো ক্যারেক্টার বা একটা করে রাখছি, বা এখানে আমরা হচ্ছে গিয়ে আইও ডট কেস দিলে এটা হয়ে যাবে। এখন আমি একটা কি করি, এখানে দিলাম আমি অ্যাপল, কি দিলাম 5, ইনক্রিপশন আসলো আমাদের এফ ইউ 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 জেড, আর হচ্ছে এটা আসলো আমাদের অ্যাপল। ওকে, আরেকটা করি আমরা, লাইক এখানে করি হচ্ছে গিয়া সামির, সামির কি হচ্ছে গিয়া 6, ইনক্রিপ্ট তো তো সংখ্যা বুঝে আছে।